ছোট্ট আয়ান এক সুন্দর গ্রামে থাকত। সে খুব ভালো ছেলে ছিল এবং আল্লাহর কথা সব সময় মনে রাখত। আল্লাহর শুকরিয়া আছে। একদিন গ্রামে নতুন ছেলে রাহুল এলো। সে অন্য ধর্মের ছিল এবং কারো সাথে মিশত না। হ্যালো, তুমি নতুন? আমার নাম আয়ান, খেলবে আমাদের সাথে? আয়ান রাহুলকে খেলায় যোগ করালো। দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। তুমি খুব ভালো ছেলে আয়ান, আমার সাথে কেউ এত সুন্দর করে কথা বলে না। হ্যাঁ রাহুল, আমরা এখন সেরা বন্ধু। হ্যাঁ চল খেলি। খেলার পর তারা গাছের ছায়ায় বসে কথা বলতে লাগলো। রাহুল, তুমি জানো আমাদের আল্লাহ একজনই, তিনি সবকিছু বানিয়েছেন। সত্যি? আমরা তো অনেক দেবতা মানি। আয়ান ধৈর্যের সাথে কালেমার কথা বলতে শুরু করলো। রাহুল প্রথমে অবাক হয়ে গেল। কিন্তু আমাদের বাড়িতে তো অনেক মূর্তি আছে, আমি কিভাবে একজনকে মানো? আয়ান মজার করে বোঝাল। যদি দুজন ঈশ্বর থাকে তাহলে কে প্রথমে বৃষ্টি দিবে আর কে সূর্য উঠাবে? একজনই তো সবকিছু নিয়ন্ত্রণ করেন। রাহুলের মনে কৌতূহল জাগলো। আয়ান, তুমি যা বলছো তা খুব সুন্দর লাগছে, আমি আরো শুনতে চাই। বাড়ি ফিরে রাহুল তার বাবা মাকে আয়ানের কথা বলল। কিন্তু বাবা, ওসব কথা শুনবার কথা। আমাদের ধর্ম ছেড়ে অন্য কিছু মানা যাবে না। না রাহুল, এটা ভুল। বাড়ি ফিরে রাহুল যখন আয়ানের কথা বলল, তার বাবা খুব রেগে গেলেন। রাহুল ভয় পেয়ে গেল। তুমি যদি আবার আয়ানের সাথে এসব নিয়ে কথা বলো। কিন্তু আব্বা, আবু শুনতে লাগে। রাহুল, আল্লাহ একজন, তিনি সবকিছু বানিয়েছেন। কোনো মূর্তি বা দেবতা কিছুই বানাতে পারে না। আমার মনে হয় তুমি ঠিক বলছো, কিন্তু আমার বাবা খুব রাগ করবেন। আয়ান মজার করে বোঝাতে চেষ্টা করলো যাতে রাহুল ভয় না পায়। যদি দুইজন আল্লাহ থাকতো তাহলে কে প্রথমে বৃষ্টি দিত আর কে সূর্যকে ওঠাত? তারা তো ঝগড়া করে ফেলতো, তাই একজনই তো সবকিছু নিয়ন্ত্রণ। বলো। রাতে রাহুল একা বসে অনেক চিন্তা করছিল। আয়ান যা বলছে সত্যি? আমাদের বাড়ির মূর্তিগুলো কি সত্যিই কিছু করতে পারে? আমার মন বলছে আয়ান ঠিক, কিন্তু বাবা যদি জানতে পারে? আয়ান প্রতিদিন মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ, রাহুলকে হেদায়েত দাও, তাকে সত্য পথ দেখাও, আমাকে ধৈর্য দাও যাতে আমি সুন্দর করে দাওয়াত দিতে পারি। আমিন। আয়ান রাহুলকে ছোট করে কুরআনের কিছু আয়াত শোনাতে শুরু করলো। শোনো রাহুল, আল্লাহ বলেন, গিগিতে একজনও তাহলে তোমার জান্নাতের সওয়াব। সত্যি? তাহলে আমি আরো শুনতে চাই। রাহুলের বাবা জানতে পারলেন যে রাহুল আবার আয়ানের সাথে কথা বলছে। তিনি খুব তোকে নিষেধ করেছি, এখন থেকে আয়ানের সাথে কথা বলা বন্ধ। আব্বা প্লিজ, আমি শুধু খাবে শুনছিলাম। রাহুল খুব কষ্ট পেল। সে একা বসে কাঁদতে লাগলো। আয়নের কথাগুলো আমার মনে লেগে আছে, কিন্তু বাবা যদি আমাকে আয়নের কাছে যেতে না দেয়, আমি কি করব? আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। রাহুল, তুমি কেমন আছো? আমি তোমার জন্য খেজুর এনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। রাহুল চুপি চুপি বেরিয়ে এসে আয়ানের সাথে কথা বলল। আয়ান, আমার বাবা মা তো হিসাব করেছেন, আমার মনে সে লাগছে না। আল্লাহ মনে শান্তি লাগতেন, আমরা ধৈর্য ধরবো। দুই বন্ধু চুপি চুপি আল্লাহর কাছে দোয়া করলো। হে আল্লাহ, রাহুলকে সত্য পথ দেখাও, তার মন থেকে সব সন্দেহ দূর করে দাও, আমাদের দুজনকে হেদায়েত দাও। আমিন। কয়েকদিন পর রাহুল খুব অসুস্থ হয়ে পড়ল। তার শরীরে জ্বর এলো এবং সে বিছানায় শুয়ে কষ্ট হচ্ছে, আয়ানের কথাগুলো বারবার মনে পড়ছে। চুপ কর বাবা, এখন বিশ্রাম নাও। আয়ান যখন রাহুল অসুস্থের খবর পেল, সে তাড়াতাড়ি তার বাড়িতে গেল। চাচি, রাহুল কেমন আছে? আমি তার জন্য খেজুর আর পানি এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর খেলে জ্বর কমে। আয়ান রাহুলের বিছানার পাশে বসে তার হাত ধরল। রাহুল, ভয় পেও না, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন, তুমি সুস্থ পাবে। আয়ান, আমি পড়তে চাই। আয়ান ধীরে ধীরে রাহুলকে কালেমা শেখাল। বলো রাহুল, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, এখন তোমার সব পাপ মাফ হয়ে গেছে। কালেমা পড়ার পর রাহুলের মনে অদ্ভুত শান্তি এলো। তার জ্বরও কমতে শুরু করলো। মনে হচ্ছে আমার হৃদয়টা হালকা হয়ে গেছে। আয়ান, আমার খুব ভালো লেগেছেন। রাহুলের বাবা হঠাৎ ঘরে ঢুকে সব শুনলেন। তিনি খুব অবাক হয়ে গেলেন। হ্যাঁ আব্বা, আমার মনে এখন অনেক শান্তি। আয়ান ঠিক বলেছিল। রাহুলের বাবা অনেকক্ষণ চুপ করে থাকলেন। তার মনে অনেক চিন্তা আসছিল, কিন্তু তোর মুখে এই শান্তি দেখে আমারও কিছু ভাবতে হবে। আয়ান, তুমি খুব ভালো ছেলে। এখন তুমি মুসলমান, তাই খেজুর খাও। রাসূল বলেছেন খেজুর খেলে শরীর ভালো থাকে। তাহলে আমি প্রতিদিন খুব ভালো, এখানে আরো কিছু আছে। ধন্যবাদ। রাহুল এখন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন শেখে। দুই বন্ধু একসাথে মসজিদে যায়। আয়ান, তুমি না থাক তোমাকে অনেক ভালো করুন। আমরা দুজনেই আল্লাহর রহমতে এখানে এসেছি। দাওয়াতের সবচেয়ে সুন্দর উপায় হলো ভালোবাসা, ধৈর্য এবং নিজের আমল। চলো রাহুল, আমরা আরো অনেককে কালেমার দাওয়াত দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।